আর আমরা কিন্তু প্রথমে চলে যাচ্ছি কবরস্থানের পাশে জিগুটে পশ্চিম পাড়া, ওই রাস্তার দিকে এখন লাগাবো আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ফেসবুক অফিসার। তো আজকে ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা হতে যাচ্ছে গাছ লাগানোর ভিডিও নিয়ে। তো রক্তিম বন্ধনের পক্ষ হতে কিন্তু আবু বক্কর ভাইয়ের উদ্যোগে কিন্তু প্রতিটা গ্রামে, জিগুটিয়া, নোয়াপাড়া, আদিলপুর, প্রতিটা তোলাতলা, প্রতিটা গ্রামে কিন্তু গাছ লাগানো চলছে। তো এই আম গাছগুলা রক্তিম বন্ধনের পক্ষ হতে কিন্তু প্রতিটা গ্রামে গাছ লাগানো চলছে। তো আজকে আমি আপনাদেরকে গাছ লাগানোর ভিডিও দেখাবো। তো পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। সো গাইস, আমরা কিন্তু প্রথমে চলে যাচ্ছি জিগুটিয়া পশ্চিম পাড়া কবরস্থানে, যে রাস্তার পাশে দিয়ে প্রথমে আমরা গাছ লাগানো ওইখান দিয়ে শুরু করব। আমরা কিন্তু এখন আমার সাথে সাথে আছেন লিটন কাকা আছেন, এমদাদুল কাকা আছেন, মামুন কাকা আছে, সাব্বির আছে। তো আমাদের গ্রামের প্রায় বেশ কয়েকজন ছেলেরা আছে। তো লিটন কাকা কিন্তু আর একজন মামুন কাকা কিন্তু বাস নিয়ে আসতেছে, যে জিতে পারছে ওইটা নিয়ে কিন্তু আসতেছে, দেখতেই পারছেন। প্রথমে কিন্তু মামুন কাকা গাছ লাগাইতেছে, দেখতে পাচ্ছেন। দেশের রাস্তার পাশ, কবরস্থানের পাশ। আর ওইখান দিয়ে কিন্তু লিটন কাকা গাঁথা করতেছে, গাঁথনি করা হইতেছে গাছ লাগানোর জন্য। আমরা কিন্তু প্রথমে চলে আসলাম জিউটে পশ্চিম পাড়া কবরস্থানের পাশে রাস্তাগুলা, ওই রাস্তাগুলো কিন্তু ভাঙা গেছে, দেখতেই পারছে। এখান থেকে কিন্তু প্রথমে আমরা শুরু করছি গাছ লাগানো। আর এদিক দিয়ে কিন্তু লিটন কাকা গাছের জন্য গাঁথনি করতেছে, দেখতেই পারছেন। আর এখানে সবাই দাঁড়িয়েছে, সবাই যেভাবে পারতেছে ওইভাবেই সহযোগিতা করতেছে আমাদেরকে। আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, দেখতেই পারছেন। সো দেখতে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো গাছ লাগানো হইতেছে, অনেক সুন্দরভাবে রাস্তার কিনার দিয়ে গাছগুলো লাগানো হইতেছে, দেখতেই পাচ্ছেন। ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ একটা আসলে একটা গুরুত্বপূর্ণ। বৃক্ষ বিভিন্নভাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৃক্ষ প্রচুর পরিমাণে ফলমূল এবং ভিটামিন সরবরাহ করে, আমাদের খাদ্যের অভাব মেটায়। এগুলো বিভিন্ন ব্যবহারের নিমিত্তে কাঠ সরবরাহ করে এবং বৃক্ষ থাকে। বৃক্ষ ভূমিক্ষয় প্রতিরোধ করে, গাছের লতাপাতা, ফলমূল এবং ছাল থেকে নানা ধরনের প্রকারের ওষুধ তৈরি করে। আসলে বৃক্ষ কিন্তু আমাদের জীবনে, লাইফে অনেকটাই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ সেরা দান হচ্ছে গাছপালা। আর ওই গাছপালা কিন্তু মানুষ এখন ধীরে ধীরে কেটে ফেলছে, কেটে বন উজাড় করছে। বন উজাড় করে কিন্তু বড় বড় প্রতিষ্ঠান, শিল্প কারখানা ওইগুলা তৈরি করতেছে। আর ওই কারণে কিন্তু আমাদের দেশে প্রায় গরমের তীব্র এবং গরমের তাপমাত্রা অধিক পরিমাণ। আজকের এই কারণের জন্য আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাড়ির পাশে, সামনে রাস্তা দিয়ে, ওই রাস্তায় কিন্তু চলে আসলাম, দেখতেই পারছেন। আর আজকে যতগুলো গাছ লাগানো হয়েছে প্রত্যেকটা গাছেরই কিন্তু লিটন কাকা গাঁথনি করতেছে, খুব কষ্ট সহযোগিতা করতেছে। তো আজকে রক্তিম বন্ধনের পক্ষ হতে কিন্তু এই গাছগুলো আসছে আদিলপুর, নোয়াপাড়া, জিগুটিয়া এবং তোলাতলা, প্রতিটা এবং সতরা শরীফ, চান্দপুর। তো প্রতিটা গ্রামে কিন্তু রক্তিম বন্ধনের পক্ষ হতে কিন্তু এই গাছগুলা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন লিটন কাকা কিন্তু হাত দিয়ে, হ্যাঁ, দড়িগুলো ছিঁড়ে ফেলতেছে। তো আমরা ও বেলিটগুলো আনতে মনে নাই। তো রক্তিম বন্ধনের এই সংগঠনের জন্য কিন্তু সবাই শ্রম দিয়ে এগিয়ে, একমাত্র যুবকরাই পারবে যারা একটা সংগঠন গড়ে তোলার জন্য। তো দেখতেই পারতেন এখান দিয়ে কিন্তু জাহিদ গাছ লাগাইতেছে। তো প্রতিটা গাছের গাঁথনি কিন্তু লিটন কাকা করতেছে। তো লিটন কাকাও খুবই কষ্ট করতেছে। আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি, দেখতেই পারছেন। এখন কিন্তু সুলতান গাছ লাগাইতেছে। তো আমাদের সাথে যে ছেলেরা আসছে, তো সবাই কিন্তু গাছ লাগাইতেছে। আর একটা কথা না বলে, পরিবেশগত ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অনেক বেশি। পরিবেশগত ভারসাম্য হচ্ছে পরিবেশ, জীব ও জড় পদার্থ। আর রক্তিম বন্ধনের পক্ষ হতে কিন্তু আবু বক্কর ভাইয়ের উদ্যোগে কিন্তু এই গাছগুলো লাগানো হইতেছে। আমি আবার বললাম, তো আমাদের গ্রামে প্রায় 50টা চারা আনছি। আর 50টা চারা কিন্তু প্রায় লাগানো শেষ। এই সড়ক দিয়ে কিন্তু পুরোটা সড়ক লাগাইছি এবং আমাদের জিগুটিতে চারো পাঁচ দিয়ে কিন্তু গাছ লাগানো হয়েছে। তো এদিক দিয়ে প্রায় শেষ গাছ। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আজকে ব্লগ এখানে শেষ। খোদা হাফেজ। আর আমার ব্লগ ভিডিও কিন্তু এখানেই শেষ। এভরিওয়ান, আমার ভিডিও এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন। ওকে।
গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে।